গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য। আদালতে খাবার দেওয়ার অজুহাতে অস্ত্র দিয়েছিল আব্দুল। গতকাল ধৃত আব্দুলকে জেরা করে জানতে পেরেছে পুলিশ। অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে রাখছি। আরো ঠিক কি জানা যাচ্ছে, পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। পিয়ালি, গোয়ালপুকুর গুলিকাণ্ডে একেবারে বিস্ফোরক তথ্য যে খাবার দেওয়ার অজুহাতে অস্ত্র সে দিয়েছে। একেবারে দেখো, গত বুধবার দিনকে তুমি জানো যে সাজ্জাক আলম, যার ইতিমধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, সেই সাজ্জাক আলমকে যখন কোর্টে প্রডিউস করা হয়েছিল সেই সময় কোর্টের যে লকআপ রয়েছে সেই লকআপে সে ছিল এবং তখনই কিন্তু তাকে খাওয়া দেওয়ার অজুহাতে ব্যাগে করে এই আর্মসটা নিয়ে এসে সাপ্লাই করেছিল আব্দুল হোসেন। তুমি জানো ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে 4 জন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে তাদের নজরদারি অভাব থাকায়, এবং এইটাই তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে এই আব্দুল হোসেনই কিন্তু কোর্ট চত্বরে গিয়েই কিন্তু এই সাজ্জাক আলমকে আর্মস সাপ্লাই করেছিল। যে আর্মসটা নিয়ে সে সাজ্জাক আলম প্রিজন ভ্যানে ওঠে এবং তারপর প্রিজন ভ্যান কিছু দূর যাওয়ার পর পাঞ্জিবাড়ার কাছে বাথরুমে যাওয়ার অজুহাতে গাড়ি দাঁড় করে এবং তারপর সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময় পুলিশের সঙ্গে গুলি লড়াই সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে। তুমি জানো এই আব্দুল হোসেন তার রোল আগেই পুলিশ জানতে পেরেছিল, আদতে বাংলাদেশের বাসিন্দা এবং একটা নার্কোটিক্স কেসে গ্রেপ্তার হয়েছিল। সেই আব্দুল হোসেনের তদন্তকারী অফিসাররা খোঁজ চালাচ্ছিলেন। গতকালকেই তাকে গ্রেপ্তার করা হয়, তার নামে 2 লক্ষ টাকা রিওয়ার্ডও ঘোষণা করা হয়েছিল এবং আব্দুল হোসেনকে জেরা করেই এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি সাজ্জাকের জেল থেকে পালানোয় যুক্ত আরো একজন, ঘটনায় যুক্ত তৃতীয় ব্যক্তির নাম জানতে পারলো পুলিশ সূত্রে। ঠিক কি জানা যাচ্ছে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তি কে, কি তার পরিচয় তাও জানতে পেরেছে পুলিশ সূত্রে। আর কি খবর? একেবারে দেখো, তুমি জানো যে সাজ্জাক আলম যখন জেল থেকে প্রিজন ভ্যান থেকে গুলি করে পালিয়ে যায় তখন পুলিশ তারপরে যে তদন্ত চালায় তাতে ইনিশিয়ালি 2 জনের কথা তারা জানতে পেরেছেন, যে 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। একজন আব্দুল হোসেন আর একজন হচ্ছে শেখ হাজরাত। তাকে হারবারিং এ সাহায্য করেছিল, অর্থাৎ আশ্রয় দেওয়া এবং বাইকে করে পালাতেও সাহায্য করেছিল। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আরো একজনের কথা জানতে পেরেছে, আর যার সাথে কিন্তু আব্দুল এবং সাজ্জাক যখন তারা জেলে ছিল সেই সময় কিন্তু ওই ব্যক্তির সঙ্গেও আলাপ হয় এই সাজ্জাক আলমের, এবং জেলে থাকাকালীনই যখন আলাপ হয় এবং তারা 2 জন আব্দুল এবং ওই ব্যক্তি এখন এই মুহূর্তে জামিনে রয়েছে, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। এবং জেলে থাকাকালীনই কিন্তু তাদের মধ্যে আলাপ হয় এবং ওই ব্যক্তি আব্দুল তারা মিলে কিন্তু সাজ্জাককে জেল থেকে ছাড়ানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা করে। এবং এক্ষেত্রে কেন এই পরিকল্পনা করেছিল সেটাও তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এমনটা নয় যে সাজ্জাক 2019 সাল থেকে জেলে বন্দী রয়েছে সেই কারণে পালাচ্ছে। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছে যে এই আব্দুল এবং ওই তৃতীয় ব্যক্তি এবং সাজ্জাক তারা পরিকল্পনা করেছিল সাজ্জাক জেল থেকে যদি বেরিয়ে আসে তাহলে তারা 3 জন মিলে একটা গ্যাং তৈরি করবে এবং সেই গ্যাং তৈরি করে একটা বড় গ্যাং তৈরি করে তারা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাবে। এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এগানো হয়েছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী সাজ্জাককে পালানোর কাজে ওই ব্যক্তি সাহায্য করেছিল। এখন তার খোঁজও কিন্তু তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। পিয়ালি মিত্র ছিলেন টেলিফোনের প্রতিনিধি। অর্থাৎ একাধিক চাঞ্চল্যকর তথ্য। এক, যে আদালতে খাবার দেওয়ার অজুহাতে অস্ত্র দিয়েছিল আব্দুল সাজ্জাককে, এমনটাই জেরা করে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিক অফিসারে। একই সঙ্গে আর এক তৃতীয় ব্যক্তির সন্ধানে এবার তদন্তকারীরা। এই তৃতীয় ব্যক্তি সেও জেলে ছিল এবং জামিনে মুক্তি পাওয়ার পর টিম করার জন্য ভবিষ্যতে দল তৈরি করে অপরাধ করবে এবং সেই পরিকল্পনাই ছিল, তাই সাজ্জাককে পালাতে সাহায্য। 2 জন পুলিশ কর্মীকে জখম করে আদালত চত্বর থেকে পালিয়ে যায়। আপনাদের মনে থাকবে সাজ্জাক যেদিনকে সে পালায় শনিবার ভোরে তার এনকাউন্টার হয়, কারণ পুলিশ বলে যে সে পুলিশকে গুলি চালায়, পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। এবং তারপরে আমরা দেখি যে একের পর এক গ্রেফতারি, শেখ হাজরাতকে গ্রেফতার করা হয় আব্দুলকে। সেক্ষেত্রে শেখ হাজরাত এবং আব্দুল কেন সাহায্য করেছিল সাজ্জাককে, সেক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে যে আরো এক তৃতীয় ব্যক্তি, সন্দেহভাজন তৃতীয় ব্যক্তির এই মুহূর্তে খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। কারণ সেই তৃতীয় ব্যক্তি যার পরিকল্পনা ছিল যে জেল থেকে বেরিয়ে দল গড়ে তারা অপরাধ করবে এবং সেই উদ্দেশ্যেই সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল তারা, এমনটাই অনুমান তদন্তকারী অফিসারদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।